বারবি স্টোরি টাইমে সকাল হয়ে গেছে। চলো দেখে নি মোহনের বাড়িতে মোহনের মেজ ভাইয়ের বউ সোহিনী কি করছে। সোহিনী এখন ঝাড় দিতে ব্যস্ত। তাড়াতাড়ি কাজগুলো করে নি, মা খুব রেগে আছে আমাদের ওপর। আমরা কাউকে কিছু না বলে নিজেরা বিয়ে করে নিয়েছিলাম, তাই বাবা মা খুব রেগে রয়েছে। আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিলে মা আমার উপর আর রেগে থাকবে না, মা আমাকে খুব ভালোবাসবে। আমি তাড়াতাড়ি করে সব কাজ করে নেব আর শ্বশুর বাড়ির সবার মন জয় করে নেব। ঠিক লা 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 লা, মার ঝাড়ু মেরে যেটিয়ে বিদে কর, যত আছে নোংরা সবই ছেটিয়ে বিদে কর। মার ঝাড়ু মেরে যেটিয়ে বিদে কর। বাবা, উঠোনে কি নোংরা হয়েছে, তাড়াতাড়ি ঝাঁট দিয়ে নি, না হলে মা এক্ষুনি বেরিয়ে পড়বে। আরে কে আসছে? আরে এই তো দাদা ভাই আসছে, কিন্তু সঙ্গে ওই মেয়েটা কে? মা, ও মা, দেখো কে এসেছে দাদা ভাইয়ের সাথে। আরে না না সোহিনী, তুমি যা ভাবছো তা নয়, তুমি মাকে গিয়ে ডাকো, যাও। ও মা, মা দেখবেন চলুন, দাদা ভাই একটি মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে। যাও গিন্নি যাও, গিয়ে দেখো তোমার বড় ছেলে আবার কি কাণ্ড করলো। মেজ ছেলের মতো সেও কি বিয়ে করে নিয়ে আসলো নাকি? হায় 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 ভগবান, এ আমার কি সর্বনাশ হলো। মেজ ছেলেটার মতো বড় ছেলেটাও শেষে বিয়ে করে নিয়ে এলো। কেউ বাবা মার কথা ভাবলো না, এবার কি হবে ভগবান। কোথায় মেজ বৌমা, কোথায় তোমার দাদা? বাবা মাকে একটু শান্তি দিল না একটাও ছেলে। ওই তো মা, ওই তো দাদা ভাই, দেখুন পিছনেই দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। হায় 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 হায়, কি সর্বনাশ হলো ভগবান। চলো যাই, গিয়ে দেখি সে আবার কি কাণ্ড করলো মেজ ভাইয়ের মতো। কি হলো বাবা মোহন, তুমিও তোমার মেজ ভাইয়ের মতো বাবা মার মান সম্মানের কথা একটুও ভাবলে না। কাকে নিয়ে এসেছো? এই মেয়েটি কে? আরে না না মা, তুমি যা ভাবছো তা একদম নয়। ওর নাম মুনমুন। ওকে ওর মা জঙ্গলে ছেড়ে দিয়ে গিয়েছিল। আমি ওকে পাগলা হাতির হাত থেকে বাঁচিয়েছি। ওকে একটা অনাথ আশ্রমে আমি রেখে আসবো বলেছি। এই মুহূর্তে কোনো যোগাযোগ তো আমার নেই, তাই আগে আমি সব ঠিকঠাক করি। যতদিন না ঠিকঠাক করতে পারছি, ওকে আমাদের বাড়িতে থাকতে দাও মা। তুমি ভুল বুঝো না, তুমি যা ভাবছো তা কিন্তু নয়। তাই বাবা, এ তো তুমি খুব ভালো কাজ করেছো, একটা অসহায় মেয়েকে রক্ষা করেছো। কই কই দেখি, কই মা কই? বাহ, এত একটা মিষ্টি মেয়েকে কোন মা জঙ্গলে ছেড়ে দিয়ে গেল? তার বুকে কি একটু মায়া দয়া নেই? হ্যাঁ কাকিমা, আপনি অফিসার বাবুর উপর রাগ করবেন না, ওর কোনো দোষ নেই। কাকিমা, থাক মা থাক, আমি কোনো রাগ করিনি তোমার অফিসার বাবুর ওপর। আমি একটু ভুল বুঝেছিলাম। তোমার মতো মিষ্টি মেয়েকে না বাঁচিয়ে আমার ছেলে যদি চলে আসতো, তাহলেই আমি বরঞ্চ রাগ করতাম। এই দেখো মোহনের বাবা, আমাদের ছেলে একটা অসহায় মেয়েকে রক্ষা করেছে। আমরা শুধু শুধুই ওর উপর রাগ করছিলাম। ওর নাম মুনমুন গো, মুনমুন, ভারী মিষ্টি মেয়ে। আমরা শুধু শুধুই ছেলেটার উপর রাগ করছিলাম। তোমাকে তো কখন থেকে বললাম আগে দেখো, না দেখে শুনেই তুমি চেঁচামেচি শুরু করলে ছেলেটার উপর। কই দেখি মা মুনমুন। আরে এ তো খুবই ভালো মেয়ে। আরে থাক থাক মা, থাক থাক, বেঁচে থেকো, সুস্থ থেকো। মেজ বৌমা, ও মেজ বৌমা, তুমি তাড়াতাড়ি মুনমুনের থাকার একটা ব্যবস্থা করে দাও। এক্ষুনি যাচ্ছি মা, আমি এক্ষুনি বৌমনির থাকার ব্যবস্থা করে দিচ্ছি। আর থুড়ি থুড়ি আসলে মুনমুনদের। যাও মুনমুন যাও, একটু গিয়ে বিশ্রাম করে নাও। অফিসার বাবু, আমার জন্য আপনার বাড়িতে এত ঝামেলা সৃষ্টি হলো, আমার খুবই খারাপ লাগছে এর জন্য। ও হো, আরে আমার মা তো একটু রেগে আছে ভাইয়ের জন্য। তাছাড়া মা আমার মাটির মানুষ, তুমি ওই নিয়ে ভেবো না। ভাই,
দাদা ভাই, বলছি মুনমুনকে আমাদের বৌদিমণি করলে হয় না? খুবই তো ভালো দেখতে মুনমুন। তো তোমাদেরকে নিয়ে আর পারি না, তোমরা আমার মাথাটা এবার খারাপ করেই ছাড়বে মনে হচ্ছে। ও দাদা ভাই, চলে যাচ্ছ কেন? দাঁড়াও, উত্তরটা দিয়ে যাও। দাদা ভাই, ও দাদা ভাই।